প্রশাসনের প্রতি কিছু ব্যবস্থাপনাগত ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। কেউ আসলে এক্সট্রা কোনো ভোট দিচ্ছে কিনা, ভোটারদের হাতে আঙুলের যে মানে পার্মানেন্ট যে চিহ্ন, সেই চিহ্নটা দেওয়া হচ্ছে না। এই ব্যালটগুলোর মুড়িতে ভোটারদের সিগনেচার নেওয়া হলেও কেন্দ্রীয় সংসদের মুড়িগুলোতে কোনো ভোটারদের সিগনেচার নেওয়া হচ্ছে না। প্রশাসনের প্রতি কিছু ব্যবস্থাপনাগত ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। যেমন অনেক কেন্দ্রে আমরা খবর পেয়েছি যে ভোট গ্রহণ সকাল 9টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে অনেক জায়গায় 5 মিনিট 10 মিনিট বিলম্বে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা আসলে আমাদের শঙ্কিত করে তোলে। পাশাপাশি আমরা দেখেছি যে হল সংসদের যে ব্যালটগুলো আছে, এই ব্যালটগুলোর মুড়িতে ভোটারদের সিগনেচার নেওয়া হলেও কেন্দ্রীয় সংসদের মুড়িগুলোতে কোনো ভোটারদের সিগনেচার নেওয়া হচ্ছে না এবং সেগুলো লুজ আছে আর কি। এই বিষয়টা আমাদের একটা শঙ্কার জায়গা তৈরি করে যে কেউ আসলে এক্সট্রা কোনো ভোট দিচ্ছে কিনা। পাশাপাশি অনেক কেন্দ্রে আমরা খবর পেয়েছি যে ভোটারদের হাতে আঙুলের যে মানে পার্মানেন্ট যে চিহ্ন, সেই চিহ্নটা দেওয়া হচ্ছে না, যা আসলে একটা ভোটের খুবই বেসিক বিষয়। তো এইসব ব্যবস্থাপনাগত ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আবহাওয়া কিছুটা বৈরী রয়েছে, তবে আমরা এটা নিয়ে খুবই শঙ্কিত না, কারণ হলেই আমাদের ভোট কেন্দ্র সবাই হলেই আছে। তো আশা করি সবাই সচেতনভাবে ভোটে অংশগ্রহণ করবে এবং আমরা আজকে খুব সুন্দর একটি জাতীয় নির্বাচন উপহার দেবো সবাইকে ইনশাল্লাহ। জি, আমরা আশা করি যে আমরা 29শে আগস্ট যখন আমাদের অফিসিয়াল প্রচার প্রচারণা শুরু হয়েছে, তখন থেকে আমরা শিক্ষার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, আমাদের ইতিহাসগুলো তাদেরকে বলেছি, তাদের পরামর্শ প্রত্যাশাগুলো আমরা শুনেছি। আশা করি শিক্ষার্থীরা সততা, দক্ষতা এবং নৈতিকতার পক্ষে রায় দিবে, আমাদের পক্ষে রায় দিবে ইনশাল্লাহ।